হ্যালো বন্ধুরা, এখন আমি রজনীকান্তের আপকামিং সিনেমা ভেট্টাইয়া দ্য হান্টার তার হিন্দি প্রিভিউ রিয়াকশন দিতে চলে এসেছি। চলুন হিন্দি প্রিভিউটা দেখে নিই। অরিজিনালটা মানে তামিলটা অরিজিনালটা কিন্তু 3 দিন আগেই চলে এসেছিলো, আমি ওটা দেখেছিলাম, আমি ওটা রিয়াকশন দিইনি। হিন্দি ডাবিংয়ের সাথে দেখবো এবং দেখে সেটা কেমন লাগছে সেটা নিয়ে আলোচনা করবো। চলুন আগে এটা দেখে নেওয়া যাক। Do you know who these officers are? Renowned encounter specialist, sir. Well, there are lakhs and lakhs of police officers in the country. You can identify these officers in an instant. How is that possible? मोस्ट डेंजरस क्रिमिनल्स को बहादुरी से एनकाउंटर करके ही ये हीरोज बने हैं। नया काम कुछ भी नहीं मिल रहा भाई। जिसे माल पहुंचाने के लिए बोलता हूँ उसी की फट जाती है भाई। अरे एसपी के नाम पे हम लोगन के यमराज मिला है। हमारे गांव के 4 लोगों को अगर मार देगा तो उस एसपी का ट्रांसफर हो जाएगा ना। So, committing murder in the name of an encounter is heroism, is it? एनकाउंटर का मतलब सिर्फ अपराध के लिए दी गई सजा नहीं होती। ऐसे अपराध भविष्य में ना हो उसके लिए दी जाने वाली चेतावनी भी होती है। অক্টোবর 10 মানে 10ই অক্টোবর এই সিনেমাটা আসছে সিনেমা হলেতে। আমি তো এক্সাইটেড থাকবো, তবে হ্যাঁ আমার একটা চিন্তা থাকবে এই সিনেমাটা। এইটার যে গল্পটা যেটা দেখা যাচ্ছে সেটা কাইন্ড অফ জেলার 2 এবং কাইন্ড অফ ইন্ডিয়ান 2, এই দুটোর একটা সংমিশ্রণ পাচ্ছি। আমার একটাই চিন্তা, জেলার 2 বানা থেকে ইন্ডিয়ান 2 এর মতো যেন না করে দেয়, কারণ ইন্ডিয়ান 2 যেইভাবে শুরুর সিনেমাটা হয়েছিল সেরকম যেন না হয়। তবে জেলার 2 এর ভাইবস কেন আমি বললাম, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এস সুপারস্টার যে গানটা গাইছে ওখানে, ওটাও কিন্তু জেলারে যেরকম ছিল, যেটা জেলারের মেন ব্যাকগ্রাউন্ড মিউজিক সেরকম টাইপের কিন্তু একটা ভাইবস কিন্তু এইটার মধ্যেও আসছে। গল্পটা হালকা একটা আবার যদি পাওয়া যায়, এটার পুলিশ অফিসার যে রোলটা প্লে করছে রজনীকান্ত, এবং সে কিছু এমন লোকদের খুন করে বেড়াচ্ছে যারা এই সমাজে বিশেষ করে খারাপ কাজ করে বেড়াচ্ছে। তো কাইন্ড অফ একটা মানে সমাজ সুধরক বলা যায়। তো এখানে তার কাজের উপর ভিত্তি করে এবং তার কাজকে অ্যানালাইজ করার জন্য অমিতাভ বচ্চন যে রোলটা আছে সে পুরো পুলিশ মহলকে দেখাচ্ছে যে এই মানুষটাকে শুধুমাত্র এনকাউন্টার করার জন্য কি সে মহান হয়ে যাবে, শুধু কি এনকাউন্টার করেই সব কিছু শেষ করলে মহান হবে। তো এই লড়াইয়ে অমিতাভ বচ্চনের সামনাসামনি এই রজনীকান্ত কীভাবে ফেস অফ হয় সামনে, অবশ্যই সেটা কোনো হিরো এবং ভিলেন ব্যাপার হবে না, এখানে কথার লড়াই হবে এবং এখানে ব্যাখ্যা হবে। তো এই পিছনে রজনীকান্ত কেন এরকম এই জিনিসগুলো করছে। আর বাকি কাস্টিং সবাইকেই প্রায় দেখানো হলো, কিন্তু কারোরই সেরকম ডায়লগ দেখানো হলো না। ইমপ্রেশন লাগলো বেশি করে ফাহাদ ফাজিলের জন্য, যে হাঁটতে হাঁটতে খেটে খেটে আসছে যখন, ওই জায়গাটা ব্যাপক ছিল এবং সে আশা করি এই রোলটাও কিন্তু ব্যাপক করতে চলেছে, এইটুকু আমার মনে হচ্ছে। এবারে রজনীকান্ত দেখুন আলাদা করে কিছু বলার নেই, সেম স্টাইল বারবার দেখলেও দেখতে ভালো লাগে, এই জিনিসটাই মেন। এবার ডিরেক্টর কিরকম দেখায় সেটার উপর অনেক কিছু নির্ভর করে। প্লাস অনিরুদ্ধের বিজিএম যেমন এই জায়গাটা একটা আলাদা এলাবোরেট করছে। আমি অবশ্যই বলবো তামিল অরিজিনাল যে গানটা হচ্ছিলো ওই সময় বিজিএমটা বেশি ভালো লাগছিলো, হিন্দিটা শত অরিজিনালটা মতো না, তবে হ্যাঁ ঠিকঠাক আমার ভালো লাগছে। একটা কি ক্যাশ ব্যাপার কিন্তু রয়েছে, এইটুকু আমি বলে দিতে পারি। আমাকে যদি বলেন প্রিভিউটা কেমন লাগলো, আমি বলবো এটা খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু এমন কিছু না, তবে একেবারে ছেড়ে দেবো সেরকম না। দেখা যাক, মাস এন্টারটেনমেন্ট সিনেমা হলে গেলে বোঝা যাবে যে সিনেমাটা কীরকম গল্পটা হলো, তার উপর নির্ভর করে অনেক কিছু নির্ভর করে। তো সেইটা কীরকম হতে চলেছে সেটা যখন হবে দেখেই তো সেটা জানা যাবে। আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, হিন্দির অবশ্যই, আমি হিন্দিতে যেহেতু দেখবো, তো আপনারা অবশ্যই দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল প্রিভিউ রিয়াকশন অফ ভেট্টাইয়া দ্য হান্টারে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।